হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা একটা গাঁথনির কাজে আমরা কী কী বিষয় চেক করব সে বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব। তো প্রথমে বলে নিই যে ইটটা অবশ্যই ফার্স্ট ক্লাস ইট হতে হবে, আর তার ফার্স্ট ক্লাস ব্রিক হতে হবে। এবং এই ইটটি কাজের পূর্বে 12 ঘন্টা ভেজাতে হবে এবং মিনিমাম 6 ঘন্টা আগে উঠিয়ে রাখতে হবে যাতে পানিটা ঝরে যায়। আর এইটার গাঁথনি করার আগে অবশ্যই আপনাকে রেশিও মেনটেন করতে হবে। বালু সিমেন্টের রেশিও আপনার যে রেশিও দেওয়া থাকবে 1:4 বা 1:5 বা 1:6 যেটাই দেওয়া থাকুক সেটা মেনটেন করতে হবে। এবং গাঁথনির সময় আপনাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা অ্যালাইনমেন্টই ঠিকভাবে চেক করতে হবে এবং ঠিকভাবে গাঁথনি করতে হবে। গাঁথনির জয়েন্ট ভালোভাবে মোটর দিয়ে ফিল করতে হবে এবং পরবর্তীতে এটাকে র্যাকিং করতে হবে। যে র্যাকিংয়ের ডেপথ থাকবে মিনিমাম 6 মিলিমিটার, অর্থাৎ 6 মিলিমিটার ডিপতে এটা গ্যাপ মানে ব্রিক সারফেস থেকে ভিতরে থাকবে। আর জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা 10 থেকে 12 মিলিমিটার মশলা ব্যবহার করতে পারবেন, এর বেশি মশলা ব্যবহার করা উচিত না বা যাবে না। এবং একদিনে আপনি সর্বোচ্চ কতটুক হাইটে গাঁথনি করতে পারবেন? 3 ইঞ্চি গাঁথনি একদিনে করা যাবে 3 ফিট, 3 ফিটের বেশি একদিনে গাঁথনি করা যাবে। 5 ইঞ্চি করা যাবে 4 ফিট, অর্থাৎ 4 ফিটের বেশি আর গাঁথনি করা যাবে না বা উচিত হবে না। এবং 10 ইঞ্চি গাঁথনি করা যাবে একদিনে 5 ফিট, সর্বোচ্চ 5 ফিট, এর বেশি আমরা গাঁথনি করব না। গাঁথনি করলে এটার রেজাল্ট ভালো আসবে না। অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে গাঁথনি করতে হবে এবং এই গাঁথনিগুলোর লেআউটের সাথে মিল রেখেই উপরে গাঁথনি তুলতে হবে এবং এর সল সুন্দরভাবে চেক করতে হবে এবং র্যাকিং করা, জয়েন্ট টানা, এই জিনিসগুলো ঠিকভাবে হলো কিনা সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে এবং এইভাবেই গাঁথনিটা। আর এই গাঁথনি করার পরে 7 থেকে 10 দিন কিউরিং করতে হবে এবং এই কিউরিংটার উপরই এটার ভালো স্ট্রেংথ নির্ভর করে যে আমরা কিউরিংটা ঠিকভাবে করব। এই হলো বিষয় এবং আমরা এইভাবেই গাঁথনির কাজ চেক করব এবং এই মেনেই গাঁথনি করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। আজকে